লোডশেডিং যখন রীতিমতো বাংলাদেশকে গ্রাস করেছে, সব প্রান্তেই লোডশেডিং এর আওয়াজ, তখন একটা ভালো খবর, সুখবর। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। রূপপুরে জ্বালানি ব্যবহার শুরু হবে আজ। আজ শুরু হচ্ছে, আগস্টের মধ্যেই ধারণা করা হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং এটি 1200 মেগাওয়াট, তার মানে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ। প্রথম ধাপে 300, এইভাবে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন হবে। এটা রাশিয়ার প্রজেক্ট, রোসাটম কোম্পানি, তারা এটি তৈরি করছে। তো দুইটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং বিষয়। একটা হলো যে সংকট সাংঘাতিক রকম বাংলাদেশে, আদানির বিদ্যুতের চক্রের মধ্যে তো আমরা আছি। তার মধ্যে বড় পুপিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিট অচল, সম্ভবত দুটি ইউনিটই মনে হয় অচল কারিগরি ত্রুটির কারণে। ঠিক সেই সময় এই সুখবরটা নিয়ে আশাবাদী হওয়া যায় যে সংকটটা দ্রুতই কেটে যাবে। একই সঙ্গে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বহুলভাবে বিতর্কিত। শেখ হাসিনার আমলে যখন এটি তৈরি করা হয়, তখন এর প্রতি ধাপে ধাপে ছিল দুর্নীতির অভিযোগ। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়ার কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছে সেটা টিউলিপ সিদ্দিক পর্যন্ত, এটি অর্থাৎ ব্রিটিশ এমপি লেবার পার্টির শেখ রেহানার মেয়ে, সেখান পর্যন্ত পৌঁছেছে যে তারা যে এই ধরনের একটি চুক্তি করেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, যেখান থেকে রাশিয়ার কাছ থেকে মোটা অঙ্কের টাকা তারা ঘুষ নিয়েছে। এত বিতর্কের পরও আজকে সরকার আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করতে যাচ্ছে এবং সেখানে তারা উপস্থিত থাকবেন। যেমন আজকের এই কার্যক্রমে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তারপরে রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, তারা যুক্ত থাকবেন এই অনুষ্ঠানে, ভার্চুয়ালি থাকবেন, কেউ সরাসরি যুক্ত থাকবেন। যাই হোক, কথা হচ্ছে শেখ হাসিনার আমলে বিতর্ক সত্ত্বেও কয়েকটা প্রজেক্ট সেটাকে অস্বীকার করার উপায় নেই। তার মধ্যে ঢাকায় যে ফ্লাইওভারটা, চিন্তা করেন এই ফ্লাইওভারের কারণে কি পরিমাণ ভোগান্তি, হাত থেকে মানুষ রক্ষা পাইছে। দ্রুত গতিতে মানুষ এখন আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে পারছে, সেখান থেকে আসতে পারছে। তারপরে মেট্রো রেল তো এখন আস্তে আস্তে এটা সম্প্রসারিত হবে, সেই ক্ষেত্রটা একটা প্রস্তুত হয়েছে। তারপরে পদ্মা সেতু এবং আরো অনেকগুলি মহাসড়ক, চট্টগ্রাম মানে মধ্যে সড়ক চওড়া করা হলো, 2 লেন করা হলো, সেই সমস্তগুলো সুবিধা কিন্তু এখন পাচ্ছে। কিন্তু দেখেন, দুর্ভাগ্য হলো শেখ হাসিনার, যার এত অবদান, যে আজকে প্রশংসিত হবার কথা, সে আজকে নিন্দিত হয়ে আজকে ভারতের নির্বাসিত জীবন যাপন করছে। কেন জানেন? আপনি গণতন্ত্রকে যদি হত্যা করেন আর যদি উন্নয়নের সাগরে আপনি ভাসায় দেন, লাভ নেই। এই জিনিসটা শেখ হাসিনা বুঝতে পারেনি, যার কারণে তার সময় দুর্নীতি হোক আর যাই হোক না কেন, এই যে অপরিহার্য কিছু প্রজেক্ট, সেই প্রজেক্টকে কিন্তু অস্বীকার করতে পারছে না এই সরকারও, বরং এটির ধারাবাহিকতা অব্যাহত রাখা হয়েছে। কিন্তু যার হাত দিয়ে এত কিছু, সে কিন্তু আজকে নাই। এটি হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস।